আদম আলাইহিস সালামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা জান, আপনিও নবী, আপনি আল্লাহর পয়গম্বর আর প্রথম নবী, প্রথম মানব যেহেতু দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি নেই, আপনি চান। আদম আলাইহিস সালাম বলে, আমি ভুল করেছিলাম, ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম, একটা ভুল করার কারণে আমি আদম বিতাড়িত হয়েছি। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল? তুমি চাও বাবা শীষ, তুমি চাও। শীষ আলাইহিস সালামকে বললেন, বাবা শীষ রে, যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়তি আমি তোমারে দান করেছি, সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, তুমি চাইলে আমার আল্লাহ দিবে। শীষ আলাইহিস সালাম চাইলেন, আমার আল্লাহ, আমার আব্বা জান, আল্লাহ শুনে নেন, যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মৃত্যুর পরে, সুতরাং বাবাকে খুশি রাখার জন্য, বাবার ওই মনের চাহিদা মেটানোর জন্য আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম দুটি হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ, তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল পাঠায় দাও। আল্লাহ বলে, এই আমার শীষ আজকে হাত উঠাইছে আমার দরবারে, আমার আদম আজকে ফল খাবে, যাও জান্নাতের মধ্যে জিবরিল আমিন, যাও ফল নিয়ে যাও, ওই নেও ফল নিয়ে যাও, অন্যান্য ফলগুলো ঝাঁকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও। আমার আদম অনেকদিন জান্নাতি ফল খায় না, আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো। জোরে জোরে বলো মারহাবা। ফল নিয়ে জিবরিল আমিন যখন ফেরেশতারা নিয়ে রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা দাঁড়াও, জিবরিল দাঁড়াও, কারণ পৃথিবীর মধ্যে আমার আদমের যত সন্তান হয়েছে প্রত্যেকে জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, আমার শীষের সঙ্গে কোনো জোড়া দিই নাই, সুতরাং আমার শীষ অবিবাহিত আছে, যেহেতু নবুয়ত পেয়ে গেছে, জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও, কারণ দুনিয়ার কোনো মেয়ে শীষ আলাইহিস সালাম বিয়ে করবে না, দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শীষের জন্য, এই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও, এই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায় দিবা, কারণ আদম আলাইহিস সালামের দায়িত্ব একেতে শেষ হয়ে যাবে, কারণ আদম আলাইহিস সালাম, মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম ছিল নবী, উনি মৃত্যুর আগে ওনার একমাত্র অবিবাহিত সন্তান, ওকে যদি বিয়ে করায় দাও আদম আলাইহিস সালাম তার দায় মুক্ত হয়ে যাবে, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এর জিবরিল আমিন যখন ফল নিয়ে চলে আসলেন, সঙ্গে করে জান্নাত থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসলেন। জোরে জোরে বলো মারহাবা। সুন্দরী এক হুর নিয়ে চলে আসলেন। বাবা শোনো, এবার যখন হুর নিয়ে আসলেন, ছাকা ধরে যখন ফল দিলেন, আদম আলাইহিস সালাম ফল পেয়ে অত্যন্ত খুশি, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল পাঠাইছে, এই নেন আপনি খান। এবার যখন ফলের জায়গা রাখলেন, দেখে হুরের পাখার, মুসলমান শুনে নাও, ওই জিবরিল আমিনের পাখার পাশে, জিবরিল আমিনের আপনার একটু দাঁড়ায় পাশেই দেখে একটা মেয়ের ছবি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জিগায়, ও জিবরিল, ওই মেয়েটা কে রে? ওকে তো আমি দুনিয়ার মধ্যে দেখি নাই, এই মেয়েটাকে আমার চিনা চিনা লাগে, মনে হয় আমার চিনা চিনা লাগে। কয় হুজুর, এটা দুনিয়ার কোনো মানুষ না, আপনি ঠিকই ধরেছেন, দুনিয়ার কোনো মেয়ে নয়, আমার আল্লাহ তাআলা আপনার শীষের জন্য জান্নাত থেকে একটা হুর পাঠাইছে, এই হুরের লগে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায়া দিতে বলেছে। জোরে জোরে বলেন মারহাবা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বিয়ের আয়োজন করে দিলেন, বিবাহ হলো, যত মেহমান ছিল সবাইরে খাওয়াইলেন, ওই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করলেন, জান্নাতি ফল খাওয়াইলেন যত যাত্রীর লোক এসেছিলেন। মুসলমান শোনো, আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ার মধ্যে হুরের বিয়ে হয়ে গেল। আমার বাবার আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য আজরাইল পাঠিয়ে দিলেন মালাকুল মউতকে। আদম কয়, ও মালাকুল মউত, একটু ধৈর্য ধরো, আমার সন্তানদের সামনে যখন আমার জানটা নিবা, হয়তো আমার চোখ দুটো বড় হয়ে যাবে, না হয় আমার মুখটা বড় হয়ে যাবে, নাই জিহ্বা বাইর হয়ে যাবে, কারণ এই মালাকুল মউত আদম তো জানে মৃত্যু জানতো না। আদম ডাকতে বলে, মালাকুল মউত রে, আমার কলিজার টুকরো সন্তানদের একটু দূরে যাক, তাদেরকে ঘর থেকে বাইর করে দিলেন। ও মুসলমান শুনে নাও, একটু পরে আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম চির বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামের লাশ খানা পড়ে থাকলো, ছেলেরা কান্নাকাটি জুড়ে দিল, কিন্তু কি করবে, কেমনে দাফন করাইবে, কেমনে কাফন পরাইবে, কেমনে জানাজা পড়বে, কিচ্ছু জানা নাই, কারণ প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম, এই মানব জাতির প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইজান আদমের ছেলে তো আগে মারা গেছে। হ্যাঁ গেছে, ওই হাবিল কাবিলের ঝগড়া আপনারা সবাই জানেন, ওই দৃশ্য তো আর আদমের ছেলেরা জানে না, কেমনে মাটি দিয়েছিল, কেমনে তার দাপন করেছিল, কেমনে তার কবর খুঁড়েছিল, কেউ তো জানে না, কিন্তু আদমের বংশের মধ্যে প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ কয়, জিবরিল আমিন দৌড়ে যাও জান্নাতের মধ্যে, জান্নাতি পানি নিয়ে আসো, জান্নাত থেকে কাপড় নিয়ে আসো,
আসো, জান্নাত থেকে তুমি নিয়ে আসো আতর গোলাপ নিয়ে আসো, আর তোমরা গোসল করাইবা, জানাজার নামাজ পড়বে। শীষ আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইলাম প্রথম মানুষ হিসেবে, ওই মানুষটার জানাজা পড়বে নিজের কৌরজ্জত সন্তান। ও মুসলমান শুনে নাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতারা জান্নাত থেকে পোশাক, যে পোশাকটা খুলে নিছিল হাওয়া আলাইহিস সালামের থেকে, আদম আলাইহিস সালাম থেকে, ওই ঠিক ওই পোশাকটা আল্লাহ বললেন যে পোশাকটা আমি পরায় খুলে রাখছিলাম, জান্নাত অভিমান করে আদমের উপরে, যাও ওই পোশাকটা আদমরে আজকে সাদা কাপড় নিয়ে যাও, পরাইয়া দাও। আর এই রকম জানাজার যে নিয়মগুলো, এই নিয়মগুলো আদমের ছেলে শীষ আলাইহিস সালামরে শিখাইয়া দাও। এই ইমামতি করবে শীষ আলাইহিস সালাম, আর তোমরা হবে মুসল্লি, সব দাঁড়ায় দাঁড়ায় শিখাইয়া দাও। আদম আলাইহিস সালামের জানাজা পড়ার জন্য, গোসল করানোর জন্য অসংখ্য ফেরেশতারা আসলেন জমিনের মধ্যে। আদমের সন্তানদেরকে ডাক দিলেন, কেমনে কবর খুঁজবে, কবরটা খুঁচাই দিলেন। ফেরেশতারা সাথে থেকে কবর খুললেন, আদম আলাইহিস সালামের কবর খুললেন। এরপরে জানাজা গোসল করালেন, আদমের ছেলের সঙ্গে সন্তানদের সঙ্গে গোসল করাইলেন ফেরেশতারা, আতর গোলাপ লাগাইলেন, কাফনের কাপড় কেমনে পরাইবে এটা সব কিছু দেখাই দিলেন। এবার শীষ আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, তোমার আব্বার জন্য এইভাবে দোয়া করতে হবে, এইভাবে জানাজা পড়তে হবে। শীষ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জানাজা পড়লেন, দোয়া করলেন, এরপরে দাফন করলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদু ভাইরা শুনে নাও, শুনে নাও। সুতরাং 1000 বছর জীবিত থাকা পরও মারা গেছে, সুতরাং আমি আপনিও মারা যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এই জন্য পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 3 জনের নাম বলেছি, এখন একজন বাদ আছে, তবে আমার মনে আছে রে মুসলমান। একজনের নাম হলো বলতেছিলাম বাদশা জুলকারনাইন মুসলমান, আর একজন হলো বাদশা সুলাইমান, আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী বাদশা করলো, রাজত্বই দান করেছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ বেঁচে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? সবকিছু শেষ করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ এই জমিনটাকে রাখবো না, এই জমিনটাকে আমি পুরা তামা বানায় দেব। আজকে পরের জমিন ফাঁকি দাও, কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও, ঘুষ খাইয়া, সুদ খাইয়া 10 বিঘে 50 বিঘে জমি করলা। শুনে না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। মুসলমান শুনে নেন, তাকে আল্লাহ পাকে তার সিংহাসন দান করলেন, যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো তেল লাগতো না, হাওয়া লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে, উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে? কথা কয় না কেন? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারা দান করলো, তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে, তিনি হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত পাওয়ার, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। বাবারা খেয়াল করবেন আলোচনাটা, এত ক্ষমতা, সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, অল পৃথিবীটা, এত বড় পৃথিবী 2 বার ঘুরেছেন। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াতে একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশটা 12,000 মাইল হবে না, বাদশা জুলকারনাইনের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না, একটা পা রাখবে ইন্ডিয়ায়, আর একটা রাখবে পাকিস্তানে। এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল। তার হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? তুমি বাঁচবা কয়দিন, আমি বাঁচবো কয়দিন? গড়াই সরকার দিচ্ছে 70 বছর। আমি করে বেটা সব সরকার শোনো। আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি, নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন।
আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন, যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে, গাঁজা মদ ইয়াবা একটা প্রতিটা গ্রামের মধ্যে ফ্যামিলির মধ্যে এমন ভাবে নিশায় ধরেছে, এখন বাবা অসহায় হয়ে গেছে, মা অসহায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো জাতিকে যদি বাঁচাইতে হয়, ওরে মুসলমান শুনে নাও, এখনো সময় আছে। এই জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কে সরকারি দল, কে বিরোধী দল, কে নেতা, কে উজির, কে বাদান কর্মচারী, দেখার বিষয় না। অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা?